বাংলাদেশের বর্তমানে সেরা একটা ডায়লগ যেটা হলো মুরব্বি 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 বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তাহে ও বোয়াতেনি হুইতালন হেই চিন্তা করে। এই কথাটা বর্তমানে এত পরিমাণ ভাইরাল হয়েছে। এই কথার কারণে বর্তমানে মুরব্বি পুরা যতগুলা মুরব্বি বাংলাদেশে আছে মুরব্বি মানুষরা অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি কিছুদিন আগে রাস্তা দিয়ে চলতেছি, এক বৃদ্ধ লোক লাঠি বর করে চলতেছে। একটা ছেলে তাকে দেখে বলে যে মুরব্বি মুরব্বি এই কথা বলার পরে ওই বৃদ্ধ কয়েকবার বলার পরে তাকে লাঠি নিয়ে দৌড়ানো শুরু করছে। এই যে একজন বৃদ্ধাকে মুরব্বি মুরব্বি বলছেন, আপনার কিন্তু কবিরা গুনাহ হচ্ছে। সে কষ্ট পাওয়ার কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে যে আপনি বলছেন, আপনার বন্ধুকে যদি এই কথা বলেন বন্ধু বুঝবে যে এটা কিসের ডায়লগ, কিভাবে এটা আসলো। যে একজন হুজুর ওয়াজ করার সময় একটা মুরব্বি উঠে যাচ্ছিল, এমন সময় তিনি বললেন যে এই মুরব্বি বসেন, এই কথা তিনি বলল। কিন্তু আমরা এটা কি দুষ্টামির ছলে তুচ্ছ তাচ্ছিল্যভাবে এখন মুরব্বিদের নিয়ে ট্রল করতেছি। কারণ ওই মুরব্বি যদি জানতো, তারা তো মোবাইল সোশ্যাল মিডিয়া সম্পর্কে তারা কিছু জানে না। যদি জানতো সে আপনার উপর রাগ হতো না। যদি জানতো যে এরকম একটা বিষয়, তাকে এই জন্য আপনি মুরব্বি মুরব্বি দুষ্টামি করতেছেন। এই যে গত কিছুদিন আগে আমি দেখলাম যে কালবেলায় নিউজ করেছে, চট্টগ্রাম আনোয়ারাতে এক বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইর হয়েছে। বাইর হওয়ার পরে ঘরের সামনে দিয়ে কিছু পোলাপান এক বৃদ্ধাকে বলে যে মুরব্বি মুরব্বি এই কথা, এই ডায়লগটা বলার পরে বৃদ্ধা আবার ঘরে ঢুকছে। কিছুক্ষণ পরে যখন ঘর থেকে আবার বাইর হলো, ওই বৃদ্ধার হাতে ছিল গরম পানি। এখন কাল বেলাতে যেই ঘটনাটা দেখলাম, যে ওই ছেলের আবার তাকে বললো যে মুরব্বি মুরব্বি যখন বললো, বলার পরে ওই বৃদ্ধা মহিলা ওই ছেলেটার গায়ের উপর গরম পানি ঢেলে দিল বিরক্ত হয়ে। এই যে গরম পানি ঢাললো, ঢালার পরে কি হলো, ছেলেটার অবস্থা এখন আশঙ্কাজনক। পুরা শরীরের পেট পর্যন্ত, মাথা থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। আর ওই বৃদ্ধা 65 বছরের মহিলাটা এখন জেলের ভাত খাইতেছে, জেলে চলে যাইতেছে। এটার কারণ হলো আমরা দুষ্টামের ছলে এই কথাগুলো যে মুরব্বীদেরকে বলছি। আপনি দেখবেন যে মুরব্বী একটা হাঁটতেছে, হয়তো কোনো কাজকর্ম করতেছে। আমি দেখতেছি যে ভিডিওর মধ্যে দেখলাম যে একজন মুরব্বী খাইতেছে, একটু অন্য ধরনের ভাবে খাইতেছে। এটাকে রিলস বানিয়ে দিচ্ছে যে মুরব্বি মুরব্বি। শুধু তাই নয়, যে এটা নিয়ে ডিজে গানও বানাই ফেলছে। ডিজে গান দিয়ে আয় নাচ, মুরব্বি মুরব্বি এইভাবে ডিজে গান বানিয়ে নাচতেছে। অথচ যারা জানে না যে মস্কারির চলে তারা কত বড় পাপ করতেছে মুরব্বিদের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ১৫০০ বছর আগে হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে সুনানে আত-তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ লোক আসতেছিল। এমন সময় কিছু পথ শিশু কিছু দুষ্টামির চলে ওই বৃদ্ধের পথ আটকিয়ে দেয়। অনেকক্ষণ পরে রসুলের কাছে ওই বৃদ্ধা সেই নালিশটা দেয়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মাহের উপরে এক মেসেজ দিয়েছে। মেসেজটা হলো যে লাইসা মিন্না লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারহাম কাবীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যে মেসেজটা হলো ওই ব্যক্তি আমার উম্মত নয় যে লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। এবং ওই ব্যক্তি আমার উম্মত নয় ওয়ালাম ইউক্কির কাবীরানা, যেই বড়দেরকে সম্মান করে না। ১৫০০ বছর আগে রসুল বলেছেন যে যারা বড়দেরকে সম্মান করে না তারা আমার মুমিন হতে পারবে না, তারা আমার উম্মত হতে পারবে না। এই যে আপনি মুরব্বি মুরব্বি বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে করছেন, আপনি রসুলের উম্মত থেকে বহিষ্কার হয়ে যাইতেছেন এই ডায়লগটা তাদেরকে বলার কারণে। অথচ আপনার এই ব্যাপারে কোনো ধ্যান জ্ঞান নেই। এজন্য আমার যুবক ভাইরা যারা আছেন তারা এই যে মুরব্বীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করা বন্ধ করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান।